হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব বলো তো? মেলা দেখতে। তো চলো বন্ধুরা, আমাদের সাথে তোমরাও একটু মেলাটা আমাদের ঘুরে আসবে। তোমাদেরকে তো সকালবেলায় দেখিয়েছি, রটন্তী কালী পুজো দিতে এসেছিলাম, তখন মেলাটা একটু ঘুরেছি, যদিও কিছু কেনাকাটা করিনি, তখন জাস্ট পুজো দিয়েছি আর একটু ঘুরে চলে গেছি। তো সেই দিন আসিনি, আবার তার পরের দিন বিকালবেলায় এলাম। রাতের মেলাটা তো জমজমাট মেলা হয়, আর দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে বন্ধুরা। এই সামনে ঢোকার রাস্তাটা, মানে সবাই ঢুকছে বেরোচ্ছে, এখানটা প্রচণ্ড ভিড় হয়, জ্যাম লেগে যায়। আর এই দেখো দুধারে দোকান, একধারে মিষ্টির দোকান আর একধারে পাঁপড় ভাজছে, দুধারে দোকান। আর এখানে একটা বিরাট বড় একটা বট গাছ আছে, আর এখানে দেখছো কত লাইট লাগিয়েছে। এই দেখো কত দোকান, কত ঢোল দেখো এবারে এসছে। তো একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিও, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর ওদিকে বসেছে পাঁশকুড়ার চপ। আচ্ছা বন্ধুরা, এই পাঁশকুড়ার চপটা কিন্তু অনেক মেলাতেই বসে। তোমরা কি খেয়েছো কোনোদিন পাঁশকুড়ার চপ? আমি কিন্তু কোনোদিনও খাইনি। কেমন খেতে একটু জানিও তো, যদি কেউ খেয়ে থাকো পাঁশকুড়ার চপ। এই দেখো ফার্স্টেই একটা ব্যাগের দোকানে চলে এসেছি। মেয়ে একটা ব্যাগ পছন্দ করেছিল, এই দেখো এই ব্যাগটা, তো বলছে 150 টাকা দাম, আমি আর নিইনি। এই দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, দেখেছো মালা দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। এখনো মন্দিরে অনেক ভিড়। তো চলো, মন্দিরে এসে দেখা পেয়ে গেছি আমার এক ইউটিউবার বন্ধু, নাম কণিকাদির সাথে দেখা পেয়ে গেছি। তো তোমরা কে কে চেনো এই কণিকাদিকে জানিও। আর পাশে গান চলছিল বলে আমি ভয়েসটা, মানে অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। কণিকাদিও হঠাৎ চমকে গেছে। আমি মন্দিরে মাকে প্রণাম করে আমি মেলাটা দেখবো বলে ঠিক করলাম, তা দেখছি ওখানেই কণিকাদি দাঁড়িয়ে। আর এই দেখো বন্ধুরা, এখানে যা বাসন দেখছো, এই ননস্টিকের তাওয়া টাওয়া আর এইসব স্টিলের গামলা হেনা তেনা যা দেখছো সব 100 টাকা। জানি না আমি এগুলো আসলেও ননস্টিক কিনা, ননস্টিকের তাওয়া 100 টাকা, আমি তো ভেবে পাচ্ছি না। যাই হোক, আমি কিন্তু কিছু কিনিনি, জাস্ট দেখলাম, সাহস করে আর কিনিনি কিছু, যে কি জানি কীরকম হবে না হবে, আদৌ কি ননস্টিক 100 টাকায় বিক্রি করছে। এই দেখো মেয়ে এখানে খানিক ব্যাগ, এখানে এটা হচ্ছে শান্তিনিকেতনের দোকান বসেছে। এই দেখো বন্ধুরা, কাঠের কাপ, এটা হচ্ছে শান্তিনিকেতনের দোকান, দেখতেই পাচ্ছ সব রবীন্দ্রনাথ, বোলপুর, শান্তিনিকেতনের ছোঁয়া সব। আর এই সব জিনিসের না একটু দামগুলো বেশিই হয়। শান্তিনিকেতনের যে লেদারগুলো হয় ব্যাগগুলো, সেগুলোর একটু দামটা বেশিই হয়। আর এখানে দেখো ইয়ে করছে ট্যাটু, মেয়েটা এদিকে মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে আছে, আর এদিকে ট্যাটু করছে। বাবা কি করে করে, লাগে না বলো বন্ধুরা? কি জানি বাবা, আমি তো কোনোদিনও ট্যাটু ম্যাটু করিনি। তোমরা কেউ করে থাকলে আমাকে জানিয়ে কমেন্ট করে যে ট্যাটু করতে গেলে লাগে কি না। আর এখানে একটা দোকান বসেছে, এখানে বেশ কি সুন্দর সুন্দর জিনিস আছে ঘর সাজানোর। আর দেখো এই ফার্স্ট আমি দেখলাম বন্ধুরা, এই বছরই বসেছে মেলাতে এরকম এত গাছ নিয়ে। দেখো এটা হচ্ছে মেহেন্দি পাতা আর পেয়ারা গাছ আর লেবু গাছ, সব গাছ নিয়ে বসেছে আর কি, চারা। তো কেউ যদি নেয়, আমি কিছু কিনিনি গাছ টাছ। আর এইখানে মেয়ে যেখানে আংটি দেখবে, আমার মেয়ের আংটি পরার এত শখ, এগুলো সব বড়দের, একটাও হাতে হচ্ছে না, কিন্তু সব একবার ঢুকিয়ে ঢুকিয়ে দেখা যায়। আর এইখানে দেখো মন্দিরের এখানে দেখছি আবার হঠাৎ এরা ড্রেস মেস খুলে বসে আছে। আমি দেখছি মা, এ তো ছৌ নাচ, মানে এরা নাচবে, ছৌ নাচ করবে। দেখছো বন্ধুরা কি সুন্দর। একজন তো চলে গেল মুখোশ টুখোশ নিয়ে, ওর সিন চলে এসছে বোধহয়, এবার এরাও চলে যাবে, সব রেডি হচ্ছে। আর এদিকে লরির ওপরে এই দেখো বন্ধুরা শাড়ি পরছে দুর্গা। ওটাও কিন্তু একটা ছেলে, জানো তো বন্ধুরা, শাড়ি পরেছে, ও হয়েছে দুর্গা সেজেছে।
আর এই দেখো এখানে স্টেজে প্রোগ্রামটা হচ্ছে, কিন্তু প্রচণ্ড ভিড়। আমি চলে এসেছি, প্রোগ্রাম দেখতে গেলে আর মেলা ঘোরা হবে না। এখানেও দেখো কি সুন্দর সুন্দর হার। মেয়েকে বলছিলাম কোনটা নিবি দেখ, এরকম একটা হার কিনে দিয়েছি মেয়েকে। আরও মেলা থেকে কি কি কিনেছি সেইগুলো একদিন তোমাদের সব দেখাবো। আজকে আর দেখালাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই। প্রচুর বড় মেলা বসেছে। এই দেখো বন্ধুরা, একটা ব্রেসলেট কিনেছে আমার মেয়ে। জানো তো, প্রচুর বড় মেলা বসেছে, মানে মেলা তুমি একদিনে দেখে শেষ করতে পারবে না, এত বড় মেলা বসেছে। আর এটাই তো মানে আমাদের এখানকার অনেক বড় উৎসব, সেই জন্য এখানে মেলাটা অনেক বড় বসে। এই দেখো বন্ধুরা, সোনার দোকানে চলে এসেছি। সব সোনা ঝুলছে, সোনা সোনা সোনা। ওগুলো সব কাঁচা কাটার জিনিস, জানো। চলো, অনেক মেলা ঘোরা হয়েছে, এবার একটু পাপড়ি চাট খেয়ে নিই। বুঝলে, কে কে পাপড়ি চাট খেতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট, ফুচকা, আমার এগরোল, ওই মোগলাই ওসব অত ভালো লাগে না। তার থেকে আমার পাপড়ি চাট, ফুচকা এইসবগুলোই বেশি ভালো লাগে। এই দেখো, এই দেখো এই পেলে বন্ধুরা ছৌ নাচ হচ্ছিল, আর তার পাশেই দেখো একটা দোকান। আমার মেয়ে একটা গোপাল তুলে নিয়েছে, বলছে দেখো মা কি সুন্দর। ওই রকম গোপাল ওকে সবার ফার্স্ট একটা কিনে দিয়েছিলাম, খুব গোপাল নিয়ে যখন বায়না করছিল তখন। তারপরে তো আমার মা ওকে আবার পিতলের গোপাল গিফট করেছে। আর এখানে দেখো সত্যি করে কি সুন্দর লাগছে বলো ঠাকুরগুলো। এইগুলো সেই কিসের বেশ, পড়লে ভাঙে না, রাবারের মতো, সেইগুলো ভাল লাগছে দেখতে। আর এই দেখো ওই দিকটা হচ্ছে নাগরদোল্লা, আর এখানটা হচ্ছে সব খাবার দোকান, ফুচকা ফুচকা। এখানে বেশি ফুচকা আর আইসক্রিম এই দিকটা বসেছে। আর এক দিকটায় বসেছে ওই এগরোল চাউমিনের ওই সব স্টলগুলো। এইখানটা ফুচকা আর আইসক্রিমে ভর্তি, পাপড়ি চাট, ফুচকা, আইসক্রিম এই আছে শুধু এইখানটা। আর এইখানটাতেই ভিড় বেশি। দেখছো বন্ধুরা, ফোন আমাকে অনেক উঁচুতে উঠাতে হয়েছে, এত ভিড় এখানটা দিয়ে, মানে যেতে পারছি না। এবারে মেলাটায় প্রচুর ভিড় হয়েছে। প্রত্যেক দিন, যেদিনই আমি গেছি আমি ফাঁকা পাইনি, প্রত্যেকটা দিনই ভিড় হয়েছে। এই দেখো, এটা হচ্ছে মামুর ফুচকা, আমাদের পাড়ার ফুচকা, এটা খুব ভালো করে। তো চলো, এই দেখো আর একটা সফট টেডি, কি ভালো লাগে না দেখতে পুতুলগুলো। মেয়েকে কি কিনে দেবো, নিজেরই মনে হয় যে ধরে চটকাই বসে বসে, কি ভালো লাগে নরম নরম। মেয়ে বায়না করছিল, পুতুল আর কিনে দিইনি। এই বছর ফার্স্ট, এই এত বছর বয়স হলো আমার মেয়ে 10 বছর, তো এই বছর ফার্স্ট দেখলাম আমার মেয়ে কোনো খেলনার দিকে মানে না কিনে সাজের জিনিস কিনেছে আর কি। কোথায় হার, চুড়ি, কানের, তা নইলে এত বছর মেলাতে শুধু খেলনার দিকেই ঝুঁকছিল, এটা নেবো ওইটা নেবো, ওই খেলনা। আর খেলে না, সব থেকে বড় কথা বন্ধুরা, কিনে দিই খেলে না। ওই নিয়েছে প্রথম 2 দিন, বাস তারপরে সেই তো মোবাইল দেখবে, পড়াশোনা হবে আর ফোন নিয়ে বসে যাবে, খেলা করার তো নামই নেই। কিন্তু খেলা কিনবে বায়না ছিল। তা এই বছরই দেখলাম খেলার বায়নাটা নাই, সাজের জিনিস কিনেছে। আর এখানে দেখো একজন ওই মাছটা কিনেছে, বড় মাছ। এই দেখো বন্ধুরা, খরগোশ, এই একটা, আর ওইখানে একটা আছে সাদা পাড়া, এই কেন করছে দেখো। এই খরগোশটার 800 টাকা দাম বলছে বন্ধুরা। ওই দেখো, দেখেছো 2খানা খরগোশ আছে, সাদাটা তো উঠলোই না, সাদাটা তো উঠলোই না, লাফিয়ে বেড়াচ্ছে।
এই দেখো কত ছোটো ছোটো রঙিন মাছ। এই মাছটাকে ধরতেই পারছি না, বড়টাকে এত লাফাচ্ছিল। ওরে বাবা, এই ধরেছি। বাবা রে, এই মাছটা একজন কিনলো আর কি, একটা ছেলে। আর ওটা কি খরগোশ কে জানে, 800 টাকা দাম বলছিল। চলো পাপড়ির চাট খেয়ে অনেকক্ষণ ঘোরা হয়েছে, তো এবার একটু আরও কিছু খেয়ে নিই, রোল টোল। তা আমার মেয়ে তো রোল খাবে না বলছে, তো নিয়ে নিলাম চিকেন সাটে। এটা হচ্ছে চিকেন সাটে, ভালোই করেছিল খেতে। চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম এসব ছিল। চিকেন সাটে খেয়ে আবার চলে এসেছি মেলা ঘুরতে। দেখো হরেক মাল 40 টাকা, 40 টাকা, 40 টাকা। কে কে নেবে বন্ধুরা? 40 টাকায় বেশ ভালো ভালোই মাল আছে। এই দেখো একটা ব্যাগ কেনা হয়েছে। ব্যাগটা কেমন হয়েছে জানিও বন্ধুরা। এই ব্যাগটা কিন্তু গিফট দেব বলে কিনেছি, ব্যাগটা কিন্তু আমার মেয়ের জন্য নয়, ঠিক আছে? ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে জানো তো। ব্যাগটাও সেই টেডির মতো নরম। এই দেখো আরও একটা দোকান। কত দোকান, কত দোকান, কত দোকান তোমাদের দেখাবো আর। এই দেখো হার, কানের ক্লিপ, এইসব দোকানই তো ভর্তি। আর ক্লিপ নানা রকমের বেরিয়েছে। এদিকে জামা কাপড়ের দোকানও বসে আছে। এত সুন্দর সুন্দর ডিজাইনের ক্লিপ বেরিয়েছে, কি বলবো তোমাদের। আর এইখান থেকে এই দেখো আমার মেয়ে কিনে নিচ্ছে গোপালের জামা কাপড়। যেখানেই যাবে ও গোপালের কিনবেই। আর এখানে দেখো মূর্তিগুলো কি সুন্দর লাগছে দেখতে, বলো বন্ধুরা। দেখো রাধা কৃষ্ণ, কৃষ্ণ, বৌদ্ধ মূর্তি, দারুণ দারুণ লাগছে। তারপরে চলে এসেছি আবারও একটা সোনার দোকান। এই দেখো সোনার হার ঝুলছে। সোনার হার থেকে বেরিয়ে এলাম, অনেক দাম তো সোনার হারের। এই দেখো ওই পুতুলগুলো বলছে 100 টাকা। এই দেখো কত ক্লিপ, এ শুধু ক্লিপ নিয়ে বসে আছে। এই দেখো আবার একটা ব্যাগের দোকান, এটারও হচ্ছে 100 টাকা। এখান থেকে একটা ব্যাগ কেনা হয়েছে মেয়ের জন্য। সব তোমাদের দেখাবো কি কি কিনেছি পরের ভিডিওতে, অপেক্ষা করো বন্ধুরা পরের ভিডিওর জন্য। এই দেখো নাগরদোল্লাটা এখন ঘুরছে, কি ভালো লাগছে বলো। এই লাইটিং দিয়ে সাজায় বলে কি ভালো লাগে। আর এই যে আমার মেয়ে উঠে গেছে জাম্পিংয়ে, লাফাতে। কি যে আনন্দ পায় এখানে লাফিয়ে, সারাদিনই লাফাচ্ছে, তাও ওর হচ্ছে না। ওইখানে উঠে আবার লাফানো চাই, তো লাফাচ্ছে। এদিকেও দেখছি, এই দেখো এখানেও কত বড় বড় ছেলে টেলে সব লাফাচ্ছে। এদের মানে সারাদিন লাফিয়েও ওদের শান্তি নেই, আবার পয়সা দিয়ে লাফাতে উঠেছে। খানিক লাফাক, আমিও ততক্ষণে দেখি আর কি কি নাগরদোল্লা এসছে। এই দেখো এটা আবার কি নাগরদোল্লা, এ তো কোনোদিনও দেখিনি। একটাই গাড়ি এইভাবে ঘুরছে, আবার বাঁধা আছে গাড়িটা। তো এই নাগরদোল্লাটা আমি কোনোদিনও দেখিনি, যাই হোক এটা নতুনত্ব। আর এই দেখো বন্ধুরা বোটিং করছে, বোটিং। এইটুকু জলের মধ্যে বোটিং করছে, ধাক্কা লেগে যাচ্ছে। এই দেখো ধাক্কা লেগে গেল। আর এই বোটিংয়ে ওদেরকে করতে হচ্ছে, হাত তো ব্যথা হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে। মনে মনে ভাবছি বাবা, একটা ওই জন্য কোনো মেয়ে চাপেনি, সব ছেলে চেপেছে। এই দেখো এই দেখো এই দেখো, এই ধাক্কা। এত হাত ঘুরিয়ে ঘুরিয়ে করতে করতে ওদের তো হাত ব্যথা হয়ে যাবে। চলো ফুচকা খাবে নাকি? সবাই একটু ফুচকা খেয়ে নাও, তারপরে আবার কেনাকাটা করবে। এখানেও সব হার চুড়ির দোকান, হার চুড়ির দোকান। এখানে দেখো আবার চলে এসেছি ফাংশানের জায়গাটায়। ঘুরে ফিরে দেখছি বাচ্চারা নাচছে, কি সুন্দর গানটা হচ্ছিল। ওই যে ওই গানটা কি জানো, লড়কি আঁখ মারে আঁখ মারে, লড়কি আঁখ মারে, ওই গানটাতে জানো বন্ধুরা। তুষার কাপুর কি আওয়াজ মেয়ে, এত ভালো লাগছিল। সবাই এক ড্রেস পরে আছে তো,
কিন্তু ইউটিউবের জ্বালাতন এত, গানটা দিতে পারলাম না বন্ধুরা, দুঃখের বিষয়। আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, মানে আমি যে একটু সামনে থেকে ভালো করে দেখাবো সে আর তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, দূর থেকেই দেখো। আর এইটা দেখো বন্ধুরা, কি একটা নতুন ডিজাইনের খেলা এসেছে। এই দেখো কিরম লাফাচ্ছে, লাফিয়ে পড়ে যাবে এইটুকু জায়গা, তাই ভালো করে লাফাতে পারছে না। এবারে এই গাড়িগুলো সব বাচ্চারা নেবে। আর এখানে একটা কাপ ডিশের দোকান বসে, প্রত্যেকবার যতবারই মেলা দেখাই দেখবে প্রচুর বড় এই দোকানটা বসে। এই দোকানটা আসানসোল থেকে আসে। আর মানে ভ্যারাইটিস রকমের মানে জিনিস থাকে। আর এই দোকানটা আজকেই বসেছে, মানে এখনও ভালো করে সাজিয়ে উঠতে পারেনি, এখনও এলোমেলো আছে, সাজাচ্ছে। তো এই দেখো কত সুন্দর সুন্দর কালো রঙের ওই প্লেটগুলো, ডিশগুলো কত সুন্দর সুন্দর। আর এখানে প্লেটগুলো, ওই কালো রঙের প্লেটগুলো খুব পছন্দ হয়েছিল। ওগুলো হচ্ছে তোমার মাইক্রোওভেনে দেওয়া যাবে সেই রকম প্লেট। আর এই দেখো এটাও একটা শান্তিনিকেতনের ব্যাগের দোকান বন্ধুরা। শান্তিনিকেতনের আছে, এমনি ব্যাগও আছে। আর একটা ফুলের দোকান, এই স্টিকগুলো সেই বড় বড় ফুলদানিতে রাখলে বেশ ভালো লাগে দেখতে। ঘর সাজানোর জিনিস তো অনেকই আছে। দেখো আরও একটা ফুলের দোকান। এই দেখো আমার মেয়ে ব্যাগ কিনে ব্যাগটা কাঁধে নিয়েই নিয়েছে, বুঝেছো বন্ধুরা। আর ব্যাগটা কাঁধে নিয়ে সুবিধাও হয়েছে, অনেক কিছু কিনে ঢুকিয়ে দিয়েছি ওর মধ্যে। তো এই দেখো কি সুন্দর সুন্দর, এই দেখো একদম ফুলদানি সমেত ফুল, ভালো লাগে এগুলো। সেই বড় বড় ঘর হবে, বেশ সিঁড়ির পাশে রাখা থাকবে, দোতলা বাড়ি, এরকম বড় বড় ফুলদানি রাখা থাকবে, ভালো লাগে দেখতে। পিঠে খাবে বন্ধুরা, পিঠে দেখো ভাপা পিঠে হচ্ছে, ভাপা পিঠে। আমার মেয়েটা খেতে চায় না একদম, শুধু বলছে এখান থেকে চলো চলো। আমি দাঁড়া রে বাবা, একটু দেখতে দে, খাবো না খাবো একটু দেখি। এই দেখো বন্ধুরা কানের চলে এসছি, মারাত্মক দাম কানের, ওরে বাবা 200-250 কানের দেখে পালিয়ে এসছি। কানের কিনিনি, এত দাম বলছে। এই দেখো আরও একটা খুব সুন্দর, এই দোকানটা কোথা থেকে বসে জানি না, তবে এই দোকানের জিনিসগুলো একদম ইউনিক, এত সুন্দর সুন্দর জিনিস এই দোকানটা। আর দামগুলো সেরকম মারাত্মক দাম বন্ধুরা। এই দেখো কি সুন্দর, এই দেখো সব কাঠের এগুলো, জানো তো বন্ধুরা। এই দেখো কাঠের, তো বেতের কাঠের এইসব দিয়ে তৈরি এইগুলো, ওই জন্য দাম বেশি। এই দেখো এই পুতুলটা ঝুলছে, এটা কত যেন বললো, 200 না 300 টাকা বললো জানো। আমি তো শুনে অবাক করে, বাবা ওইটুকু পুতুলের দাম 300 টাকা বলছে। আর মেলা বলে আর একটু বাড়িয়ে দেয়। দেখো ভালো করে দেখালাম না, ওই কি টাইটানিক জাহাজ এইসব আছে। আর এই দেখো এখানে পাওয়া যাচ্ছে হট চকলেট। এই তো আমার মেয়ে দেখেই খাবো। কি দিয়েছে জানো, ওই কাপটার মধ্যে একটা 5 টাকার কেক দিয়েছে, 5 টাকার কেক দিয়ে ওই একটু চকলেট দিয়ে দিয়েছে, আর একটু দিয়ে সাজিয়ে দিল। 50 টাকার দাম নিয়ে নিল বাপু, একবারে পেটও ভরবে না, কিছুই না। ওইটুকু চকলেট 50 টাকা দাম। 50 টাকার এমনি চকলেট কিনলে কতটা চকলেট হতো, 5 টাকার একটা কেক দিয়ে কি আর করবো। আর বাচ্চারা তো এখান থেকে যেতেই চাইছে না, যে বাচ্চা পাশ দিয়ে যাচ্ছে উনি শুরু করে দিয়েছে কান্নাকাটি, মানে কি বলবো। আর ছেলেটাও তেমনি আসুন 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 করে যাচ্ছে। এই দেখো হেব্বি, আমার মেয়ে বলছে হেব্বি খেতে, মা খাও। তুই খা, এত মিষ্টি আমি খেতে পারি না। এই দেখো সে কানে হেডফোন এইগুলো খুব বেরিয়েছে এখন, হেডফোনগুলো। আর এই দেখো একটা বইয়ের দোকান বসেছে, বড় বইয়ের দোকান। এখানে অনেক রকম বই আছে, একদম রামায়ণ মহাভারত সব রকম বই আছে। এ দেখো আঁকার বই, আমার মেয়ে একটা কিনলো আঁকার বই, দেখে দেখে আঁকবে। আর এরপরে চলে এসেছি আচার ভান্ডার। কে কে আচার খাবে, পাঁপড় খাবে নিয়ে নাও।
আমি একটা পাঁপড় কিনলাম, চালের পাঁপড়, কিন্তু খেতে খুব একটা ভালো না। আর ওই হাজমোলাগুলো কিনি, এই হাজমোলাগুলো খেতে খুব ভালো লাগে, দামটা কি বেশি নেয় বাবা। আর মেয়ে একটা ওই ক্যান্ডি কিনলো, কি জেলি নাকি ওগুলো কি জানি ওইটা। আর কত রকম বসেছে দেখো, সব রকমের আচার আছে। আর এই দেখো আরও একটা সফটওয়্যার দোকান, সব ঝুলছে পুতুল। এখানে আছে কি খরগোশ। এই দেখো মাথায় গাজরা, বন্ধুরা গাজরাগুলো কি সুন্দর সুন্দর দেখতে, কিন্তু আমার চুল নেই, আমি একটাও কিনিনি। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে মেলা দেখছো, মেলা দেখতে দেখতে যদি হাঁপিয়ে গিয়ে থাকো তাহলে মেলাটা একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এই দেখো বন্ধুরা এই কানেরগুলো খুব উঠেছে না, এরকম কানের একটা আমি নিয়েছি। কী কিনেছি সব তোমাদের দেখাবো পরের ভিডিওতে। এই দেখো চুড়ি, এটা বোধহয় মেয়েকে কিনে দিলাম। তো পরের ভিডিওতে তোমাদের সব দেখাবো কি কিনেছি। তো এই দেখো আবারও দেখছি কিছু বড় মেয়েরা পারফরমেন্স করছে ওই গানটা, মুক্তির মন্দির সোপানো তালে যত প্রাণ আছে বলিদান। তো চলো ফাংশানও দেখা হয়ে গেছে, এরপরে আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে ফিরতে এই দেখো কিনে নিয়েছি 12 ভাজা। তো 12 ভাজা খেতে খেতে বাড়ি। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।